আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা আলোচনা করব নবম শ্রেণীর ইংরেজি এর চতুর্থ অধ্যায়ের 4.3.3 লেসনটি নিয়ে। এখানে বলা হচ্ছে নাও এখন রিড দি ফলোইং নোট, নিচের নোটটি পড়ো। অন দি অথর ফার্স্ট, প্রথমে লেখক সম্পর্কে পড়ো, এন্ড দেন তারপরে দি টেক্সট, ওই টেক্সট সম্পর্কে পড়ো। লেটার পরে ইন পেয়ার্স মানে জোড়ায়, অর গ্রুপস অথবা গ্রুপে অ্যানসার দি ফলোইং কোয়েশ্চেন, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। এখানে দেখো নোট অন দি অথর, অথর মানে কি লেখক, লেখক সম্পর্কে নোট, তো আমরা এটার বাংলা অর্থ সহ দেখব। ওকে, নোট অন দি অথর, লেখক সম্পর্কে নোট। এখানে বলা হচ্ছে জেন অস্টেন ওয়াজ এ ফেমাস ইংলিশ অথর রিনাউন্ড ফর হার মাস্টারপিস। একজন ইংরেজি লেখক জেন অস্টেন খুবই সুপরিচিত ছিলেন তার বিখ্যাত এই যে মাস্টারপিস মানে বিখ্যাত বা হচ্ছে সেরা কোনো গ্রন্থ বা বুক বা বস্তু এরকম, ঠিক আছে। সেই বিখ্যাত গ্রন্থটির নাম হচ্ছে প্রাইড অ্যান্ড প্রিজুডাইস। তার বিখ্যাত প্রাইড অ্যান্ড প্রিজুডাইস যে বইটা ছিল তার জন্য তিনি সুপরিচিত, ঠিক আছে, তিনি সুপরিচিত। হার মানে কি তার স্টোরিজ বিউটিফুলি ক্যাপচার, তার গল্পগুলো বিউটিফুলি চমৎকার ভাবে ক্যাপচার মানে ধরা, মানে ধারণ করে how people behaved and interacted in the 19th century, কিভাবে 19 শতকের লোকেরা কি কত দেখো, কিভাবে তার গল্পগুলো 19 শতকে মানুষ কিভাবে ব্যবহার করত এবং মিথস্ক্রিয়া মানে কি একজন আরেকজনের সাথে কথোপকথন আদান করত, তা চমৎকার ভাবে ধারণ করত। উইথ হার ক্লেভার হিউমার অ্যান্ড চেয়ারফুল অবজারভেশনস অস্টেনস বুকস আর স্টিল লাভড টুডে। বলা হচ্ছে চতুর হাস্যরস এবং সতর্ক পর্যবেক্ষণ সমৃদ্ধ অস্টেনের বইগুলো আজও সমাদৃত, মানে সবাই ভালোবাসে সেই বইগুলো এখনো। শি ইজ কনসিডার্ড, তাকে বিবেচনা করা হতো এ ক্লাসিক রাইটার হু আন্ডারস্টুড সোসাইটি ডিপলি। তিনি সোসাইটি ডিপলি she is considered a classical writer, তিনি একজন, তাকে ক্লাসিক্যাল রাইটার হিসেবে ধরা হয়, হু যিনি আন্ডারস্টুড সোসাইটি ডিপলি, যিনি সমাজটাকে পুরোপুরি ভালোভাবে গভীরভাবে বুঝতেন, অ্যান্ড রোট স্টোরিজ এবং গল্পগুলো লিখতেন দ্যাট আর ট্রুলি স্পেশাল, যেটা সত্যি ছিল স্বতন্ত্র। স্পেশাল মানে কি স্বতন্ত্র। প্রাইড অ্যান্ড প্রেজুডাইস, ওই প্রাইড অ্যান্ড প্রেজুডাইস যে একটা বইয়ের গল্প ছিল বাই জেন অস্টেন ইজ এ ক্লাসিক নোবেল, এটা ছিল একটা উপন্যাস, ক্লাসিক উপন্যাস দ্যাট এক্সপ্লোরস, যেটা এক্সপ্লোরস করেছিল বা বিশ্লেষণ করেছিল সোসাইটি সমাজকে, ম্যানার্স মানে হচ্ছে তোমার আনন্দ, ম্যানার মানে হচ্ছে রীতিনীতি, রকম বা পদ্ধতি, বিনয় এরকম আর কি, অ্যান্ড রিলেশনশিপ এবং সম্পর্ক উইট অ্যান্ড চার্ম। বলা হচ্ছে যে ওই যে বইটি প্রাইড অ্যান্ড প্রেজুডাইস, এই বইটি একটা উপন্যাস যা রসিকতা, আনন্দ দিয়ে সমাজ আচরণ এবং সম্পর্ক বিশ্লেষণ করে। তো এটা ছিল আমাদের লেখক সম্পর্কে পড়া। তা আমাদের বলছে পরে টেক্সট সম্পর্কে পড়তে। টেক্সট যে এখান থেকে আমরা পড়বো মিস্টার কলিন্স, এখান থেকে। তো মিস্টার কলিন্স ওয়াজ নট এ সেন্সিবল ম্যান, মিস্টার কলিন্স একজন বিচক্ষণ লোক ছিলেন না, অ্যান্ড এবং দি ডিফিসিয়েন্সি অফ নেচার হ্যাড বিন লিটল অ্যাসিস্টেড বাই এডুকেশন অর সোসাইটি, the greater part of his life having been spent under the guidance of an illiterate and miserly father। বলা হচ্ছে যে দেখো এবং শিক্ষা বা সামাজিক প্রভাব তার দ্বারা স্বাভাবিক সক্ষমতার ঘাটতি পূরণ খুব বেশি উন্নতি হয়নি। তার জীবনের সবচেয়ে বেশি সময় কেটেছে একজন নিরক্ষর ও কৃপণ পিতার সহচর্যে, অ্যান্ড এবং though he belonged to one of the universities, he had merely kept the necessary terms without forming at it any useful acquaintance। যদিও তিনি একটা বিশ্ববিদ্যালয়ের সাথে সংশ্লিষ্ট ছিলেন, তথাপি সেই প্রতিষ্ঠানের সাথে কোন রকম প্রয়োজনীয় সম্পর্ক স্থাপন না করে তিনি শুধু প্রয়োজনীয় শর্তাবলী পূরণ করেছিলেন। The subjection in which his father had brought him up had been
him originally great humanity of manner, but it was now a good deal counteracted by the self-concept of wicked living in retirement and the consequential feelings of early and unexpected prosperity. তাহলে এটার অর্থ হচ্ছে সে পরাধীনতায় তার পিতা তাকে লালন পালন করেছিলেন, যে পরাধীনতায় তার পিতা তাকে লালন পালন করেছিলেন তা তাকে নিরহংকারী হিসেবে তৈরি করেছিল, কিন্তু একাকী থাকা এবং অল্প বয়সে অল্প সময়ে এবং অপ্রত্যাশিতভাবে আসা সাফল্য তার বুদ্ধিবৃত্তিক শক্তির অভাবে তার ভেতর যে আত্ম অহংকার সৃষ্টি করেছিল তা তার নিরহংকারী মনোভাবকে বিফল করেছিল। বলা হচ্ছে দেখো, দি সাবজেকশন ইন হুইচ, সাবজেকশন মানে কি পরাধীন, in which his father had brought him up had been him originally great humanity of nature। ওই যে পরাধীনতার, দেখো যে পরাধীনতায় তার পিতা তাকে লালন করেছিলেন তা তাকে নিরহংকারী হিসেবে তৈরি করেছিল, বাট কিন্তু it was now a good deal counteracted by the self concept of wicked। মানে এখানে বলা হচ্ছে দেখো, কিন্তু এটা বিফল করেছিল by the self concept of wicked, নিজের চেষ্টায়, ঠিক আছে। লিভিং ইন রিটায়ারমেন্ট মানে একাকী থাকা, and consequential feelings of early অল্প সময়ে এবং unexpected prosperity মানে অল্প সময়ে, আর হচ্ছে অপ্রত্যাশিতভাবে আসা সাফল্য তার বুদ্ধিবৃত্তিক শক্তির অভাবে তার ভেতর যে আত্ম অহংকার সৃষ্টি করেছিল তার নিরহংকার মনোভাবকে বিফল করেছিল। ওকে, তারপর দেখো, এ ফরচুনেট চেঞ্জ মানে ভাগ্যের পরিবর্তন, হ্যাড রিকমেন্ডেড নজরে এসেছিল হিম তাকে এনেছিল, টু লেডি ক্যাথরিন ডি বগ, একজন ব্যক্তির নাম হচ্ছে লেডি ক্যাথরিন ডি বগ। ওকে, তাকে তার সুনজরে এনেছিল, when the living of Hansford was vacant, যখন হান্সফোর্ড এর বাসস্থানটি ভ্যাকেন্ট ছিল মানে খালি ছিল, তখন তাকে লেডি ক্যাথরিন ডি বগ নামক একজনের নজরে এনেছিল, তারপরে এবং রেসপেক্ট হুইচ হি ফেল্ট ফর হার হাই র্যাঙ্ক, এবং তার উচ্চ পদের জন্য, and the respect which he felt for her high rank, আর তার উচ্চ পদের জন্য তিনি যে সম্মান অনুভব করতেন, and his এবং তার veneration for her as his patroness mingling with a very good opinion of himself। তাহলে এটার অর্থ কি দেখো, and the respect which he felt for her high rank, এটা তো পড়লাম তাই না, যে তার উচ্চ পদের জন্য তিনি যে সম্মান অনুভব করতেন, and এবং his veneration for her as his patroness মানে তার পৃষ্ঠপোষক হিসেবে তার প্রতি তার যে শ্রদ্ধা, mingling with a very good opinion of himself মানে একজন পাদ্রী হিসাবে তার কর্তৃত্ব, এবং একজন রেক্টর হিসেবে তার সক্ষমতা, of his authority as a clergyman, এখানে বলা হচ্ছে যে একজন রেক্টর হিসেবে তার সক্ষমতা, and his right as a rector made him to altogether a mixture of pride and obsequiousness, self-importance and humanity। বলা হচ্ছে যে একত্রে মিশে তার নিজের সম্পর্কে খুব উচ্চ ধারণার সৃষ্টি হয়, যা তাকে সম্পূর্ণরূপে অহংকার এবং চাটুকারিতা, আত্মগর্ব এবং ভদ্রতা ইত্যাদিতে মিশে একজন ব্যক্তি হিসেবে তৈরি করেছিল।
তাহলে আমরা এই গল্প থেকে বুঝলাম যে মিস্টার কলিন্স তার বাবার কাছে লালন পালন হয়েছিল। লালন পালন যখন বাবার কাছে হয়েছিল তখন সে নিরহংকারী ছিল, কিন্তু অল্প সময়ে সে যখন কিছু সাফল্যতা অর্জন করে তখন সে নিরহংকারী হয়ে গিয়েছিল। পরে যখন সে একজন ব্যক্তি যার নাম লেডি ক্যাথরিন ডি বগ এর সান্নিধ্যে আসে, নজরে পড়ে, তখন কিন্তু আবার সে ভালো হয়ে গিয়েছিল, তাই না? মানে ভদ্রতা, তারপরে যে অহংকার, চাটুকরতা, আত্মগর্ব সবকিছু মিশে একজন ভালো ব্যক্তিতে তিনি পরিণত হয়েছিলেন। তো এখন আমাদের লেটস চেক আওয়ার আন্ডারস্ট্যান্ডিং অফ দি টেক্সট বাই অ্যান্সারিং দি কোশ্চেন। চলো আমরা প্রশ্নগুলোর উত্তর দেওয়ার মাধ্যমে আমাদের বোঝার দক্ষতা পরীক্ষা করে দেখি। এখানে বলা হচ্ছে হাউ ওয়াজ মিস্টার কলিন্স চাইল্ডহুড। মিস্টার কলিন্স চাইল্ডহুড কেমন ছিল, মানে শৈশব কেমন ছিল? হিজ চাইল্ডহুড ওয়াজন্ট গ্রেট, তার যে শৈশব ভালো ছিল না। হি ল্যাকড সেন্সিবল গাইডেন্স, তার কি ছিল? তার গাইডেন্সের অভাব ছিল, তাই না? Guidance and most of it was spent under the influence of an illiterate and miserly father. বলা হচ্ছে যে তার শৈশব খুব ভালো ছিল না, তার দীপ্ত নির্দেশনার অভাব ছিল এবং তার শৈশবের অধিকাংশ সময় একজন নিরক্ষর এবং কৃপণ পিতার প্রভাবে কেটেছিল। How did Mr. Collins' father influence him? মিস্টার কলিন্সের পিতা কিভাবে তাকে প্রভাবিত করেছিল? His father's upbringing initially gave him great humanity, but living in retirement and unexpected prosperity led to a mix of pride and self-conceit. বলা হচ্ছে যে তার পিতার লালন পালন প্রাথমিকভাবে তাকে খুব নিরহংকার করেছিল, কিন্তু নিঃসঙ্গ জীবনযাপন এবং অপ্রত্যাশিত সমৃদ্ধি তাকে গর্ব এবং আত্ম অহংকারে মিশ্রণ একজন ব্যক্তি হিসেবে তৈরি করেছিল। তারপরে হোয়াট লাকি ইভেন্ট ইন্ট্রোডিউসড মিস্টার কলিন্স টু লেডি ক্যাথরিন দি বগ আর কি। কোন প্রসন্ন ঘটনা মিস্টার কলিন্সকে লেডি ক্যাথরিন দি বার এর সাথে পরিচয় করিয়ে দিয়েছিল? A fortunate change recommended him to Lady Catherine when the living of Hansford became vacant. যখন হ্যান্সফোর্ড এর আবাসটি খালি হলো তখন এই প্রসন্ন সুযোগটি তাকে লেডি ক্যাথরিনের নজরে এনেছিল। এরপরের প্রশ্নটি what does a mix of pride and humbleness, self-importance and obedience tell us about Collins? ওই কলিন্সের দেখো কলিন্সের সামাজিক অবস্থান, আচ্ছা এখানে দেখো বলা হচ্ছে যে a mix of pride and humbleness, self-importance and obedience কিভাবে এই যে এই মানে অভিব্যক্তিটি মিস্টার কলিন্সের সম্পর্কে আমাদের কি বলে? ইট সাজেস্ট হি ইজ এ কমপ্লেক্স ক্যারেক্টার, এটা বোঝায় যে সে একটা জটিল চরিত্র। his personality is influenced by his upbringing and social status, creating balance between pride and humanity, self-importance and obedience. তার ব্যক্তিত্ব তার লালন পালন এবং সামাজিক অবস্থান দ্বারা প্রভাবিত হয়, আর তার চরিত্রে গর্ব ও নম্রতা এবং আনুগত্যের এক ভারসাম্য বজায় তৈরি হয়েছিল। ঠিক আছে, তো এটা ছিল আমাদের এই আলোচ্য বিষয়সমূহ এবং প্রশ্নের উত্তর করলাম। ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে আমরা 4.3.4 লিসনটি নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসটি পর্যন্ত, সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।